এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের ছাদ বাগানের গোলাপগুলো দিয়ে আমি কি করি। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে গোলাপের চা অনেক ভালো লাগে, আমার একবার অন্তত গোলাপের চা ট্রাই করা উচিত। তখনই আমি ঠিক করে রেখেছিলাম যে টাইম পেলেই আমি এটা ট্রাই করব। তাই গোলাপ সংগ্রহ করার জন্য আমাদের পুরন বাড়িতে আমরা চলে আসছি। বাগান থেকে একদম ফ্রেশ তাজা তাজা গোলাপ নিয়ে নিলাম। এই গোলাপটার স্মেল আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। চা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিলাম পানি। পানিটা জাল হতে হতে এইদিকে আমি গোলাপের পাপড়িগুলা ধুয়ে নিব। বাগানে সাদা কালারের গোলাপটাও ছিল, যেহেতু সাদা কালারের গোলাপে কোনো কালার নেই এই কারণে আর সাদা কালারের গোলাপটা আনি নাই। আর আমাদের ছাদ বাগানে আপাতত আর গোলাপ নেই, কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ গোলাপ হবে, তখন লাল গোলাপের চাও ট্রাই করব। গোলাপের পাপড়িগুলা ধোয়া হয়ে গেলে এটাকে আমরা পানির মধ্যে দিয়ে দিলাম। আর যতক্ষণ না গোলাপের পাপড়ি একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নিব। আমি শুধু গোলাপের ফ্লেভারটা টেস্ট করব, এই কারণে আমি আর এক্সট্রা কোনো মশলাও অ্যাড করি নাই। তা না হলে এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোও দিতাম, কিন্তু এগুলো দিলে আসলে গোলাপের ফ্লেভারটা পাওয়া যাবে না। চা যত বেশি জাল করা হয় চার টেস্ট ততটাই বাড়ে, এই কারণে বেশি করে চাটাকে জাল করে নিলাম। আমার বাসায় শুকনা কিছু গোলাপের পাপড়ি ছিল। এই গোলাপ চা খাওয়ার জন্য কিন্তু শুধু তাজা ফ্রেশ গোলাপ লাগবে সেটা না, গোলাপের এমন শুকনা পাপড়ির মধ্যেও যদি শুধু গরম পানি অ্যাড করা যায় তাও কিন্তু গোলাপের চা হয়ে যাবে। আমি যেহেতু চিনি খাই না তাই আর চিনি অ্যাড করি নাই। আপনারা চাইলে এর মধ্যে চিনি অথবা মধু অ্যাড করে নিতে পারেন। এটার টেস্টের ব্যাপারে যদি বলি, এটা আমার কাছে চার মতোই লাগছে। এটার মেকিং প্রসেস যদি আমি কাউকে না দেখিয়ে তার সামনে নিয়ে যাই, সে ধরতেই পারবে না এটা আমি গোলাপের পাপড়ি দিয়ে বানিয়েছি না চা পাতা দিয়ে, কারণ এই চার মধ্যে পুরো একটা চার ফ্লেভারই পাওয়া যায়। আমি তো ভাবছি এরপরে পাতি শেষ হয়ে গেলে এটা দিয়েই কাজ চালাবো।